হ্যাঁ দেখেন এইখানে প্রোফাইলে যাওয়ার ও তো লাইনই তো দেইনি। আচ্ছা দেখেন তারপরে এইখানে নিচে আসলে পরে দেখেন প্রজেক্ট ক্যাটালগ নামে একটা অপশন আছে, ম্যানেজ প্রজেক্ট। সবাই সবার মোবাইল ডাটা কানেক্ট করবো, পাবলিক ওয়াইফাই না। আচ্ছা যান, এখানে ম্যানেজ প্রজেক্ট লেখা আছে, দেন আমি দিয়ে দিচ্ছি। ম্যানেজ প্রজেক্টের উপরে ক্লিক করব, করার পরে এখানে বলতেছে ক্রিয়েট এ প্রজেক্ট। ক্রিয়েট এ প্রজেক্টের উপরে আমরা ক্লিক করে দিব। দেওয়ার পরে এইখানে ওভারভিউতে একটা টাইটেল লাগবে, ঠিক আছে? টাইটেলে একদম এক কথায় আমরা যে ফাইবারে যে গিগ দিছি, কেওয়ার্কে গিগ দিছি, সেম ওরকম টাইপ করে ক্যাটালগটা সাবমিট করতে হবে। ঠিক আছে, আমি ফাইবারে যাই, ফাইবার থেকে একটা নিয়ে নিই আমরা। আচ্ছা তারপরে মানে আপনারা নিজেরাও করতে পারবেন, কিন্তু আমার যেহেতু করা আছে তাহলে আমার কষ্ট করে আবার করতে হলো না সব কিছু। আমি এই রিলেটেডই দেই, একটা রিভিউ করে নেই, এটা লাগবে না, এটা কেটে দেই, ঠিক আছে? তারপরে আমি এটা দিয়ে দিই, এটা দিলাম, ঠিক আছে? এটা টাইটেল দিলাম। তারপরে দেখেন আমি আপনাদের একটা বুদ্ধি শিখাই দিই, সেটা হলো এখানে আমি অন্য দেখা যাচ্ছে এমন একটা দিচ্ছেন যেটা আপনাদের ফাইবার বা কেওয়ার্কের নাই, তখন তো অন্য জনেরটা দেখতে হবে, তাই না? তখন আপনারা কি করবেন, যে আপওয়ার্কে যাই, হ্যাঁ অন্য কারোরটা আমি যাচাই বাছাই করে অন্য কারোরটা দেখে দেখে করবো। ট্যালেন্ট অন্য একটা কি দিব, মানে জানা মতে তো আমরা সব এখানে দিয়েই ফেলছি, অন্য কিছু ভাবতে গেলে কেমন ভাবে ভাববে যে অন্য কিছু দিব। আমি বললাম যেটা আপনি গিগ দেন নাই বা যে টপিকসটা শিখছেন ওই টপিকসটা আপনি দেন নাই, ওইটা কি কি দিবেন ওটা তো জানেন না, অন্য জনেরটা দেখে এসে দিবেন। এই যে এটা লিখে সার্চ দিলাম আমি, দেখেন অন্য যারা করছে তাদের গিয়ে চলে আসছে। এই যে দেখেন বাংলাদেশের, এই যে দেখেন এই মেয়েটাকে দেখি, যাক আপনারা ইন্সপায়ার হবেন এগুলো দেখে। এই আপুটা হলো এমএসটি রাহিমা বিনতে, পুরো নামটা লেখা নাই এখানে, গাইবান্ধা ভাষা ওনার। এরা বয় দেখে মনে হচ্ছে আপনাদের এজেরই, রাজি আপুদের এজেরই হবে, ঠিক আছে? 88% জব সাকসেস রেট, 100টা টোটাল জব করছে, টোটাল আওয়ার 54 ঘন্টা কাজ করছে, খুব একটা বেশি কাজ করে নাই, ঠিক আছে? করছে, যাই হোক করা করছে, হতে পারে হতে। আচ্ছা এই প্রোফাইলটা অনেক কিছু দেখা যাচ্ছে না, আর্নিংটা, এটা আমার প্রোফাইল থেকে যখন ঢুকবো তখন আর্নিংটা আমরা দেখতে পাবো। আপওয়ার্কে এই জিনিসটা আবার প্রাইভেট করা থাকে। এই যে দেখেন 7K প্লাস আর্নিং করছে, খারাপ কি? এখানে টপ রেটেড নাই উনার বেস, কেন নাই বলেন তো? উনি তো 1000 প্লাস করছে কিন্তু টপ রেটেড নাই। এখন বিষয় হলো কি, 90 দিনের ভিতরে $1000 আর্ন করলে পরে আপনাকে টপ রেটেড বেস দেয়। এখন দেখা যাচ্ছে আপনি আর্ন করছেন, করার পরে মাঝখানে টপ রেটেড বেস আপনাকে দিছে, দেওয়ার পর মাঝে আর আপনি কাজ করেন নাই বা কাজ পান নাই বা কাজই করেন নাই, একদম অফলাইনে চলে গেছে, হইতেই পারে, মানুষের অসুস্থতা এটা ওইটা থাকতেই পারে। তখন আপওয়ার্ক আপনার কাছ থেকে ওইটা সিনাই নেবে, আপনার বেসটা তখন তারা কেড়ে নেবে। ভিডিওটা দেখি, ওনার ভিডিও ইন্টারপ্রেশনটা দেখি, আপনারা অনেক কিছু Hello. এআই You দিয়ে want to করছে। set up successful Facebook or Instagram ad campaign that can drive more qualified leads or sales for your business with the best marketing strategies. I am Rahima, অ্যাডস এর কাজ করে, Marketing Manager of Sales Expert Agency. I have more than 5 years of professional experience. In digital marketing, we are a great team of smart people. Having expert knowledge in digital, marketing and generating sales from Facebook and Instagram এক advertisements. জিনিস বারবার দেখাচ্ছে, খালি ভয়েসটা দিয়ে উনি বলে দিছে আর কি, ঠিক আছে? কোনটা কোনটা এই যে ইয়েটা, ওটা আপনি কাজ পাইলে পরে আপনার ইয়ে দিয়ে দিবে ওইখানে, আর যে কনসালটেশন এটাও দিয়ে দিবে, এখন এটা নাই দেখবেন, এটাও দিয়ে দিবে।
আচ্ছা, এই যে পোর্টফোলিও এই পোর্টফোলিওগুলো দেখে দেখে কাজ করতে পারবে। আমরা আপাতত ক্যাটালগ খুঁজতেছি। এই যে ক্যাটালগ কি বিষয় দিচ্ছি আমরা যেন, অ্যাডস ক্যাম্পিয়ান, ঠিক আছে। এই যে দেখেন আমি যখন সার্চ দিলাম দেওয়ার পর অ্যাডস রিলেটেড কিন্তু পেয়ে গেছি আমরা, তাই না? পাইছি কি না বলেন? এখন এইটার উপরে ক্লিক করে এইটা দেখে দেখে আমরা করতে পারবো, কিন্তু এখন পুরোপুরি দেখে দেখে করতে পারবো। রহিমা ইজ নট টকিং এ নিউ অর্ডার ফর প্রজেক্ট রাইট নাও, হিয়ার সাম সিমিলার প্রজেক্ট ইজ এক্সপ্লোর। উনি আপাতত কাজ নিচ্ছে না, ঠিক আছে, এই জন্য আমাকে অন্য প্রজেক্টগুলো সাজেস্ট করছে। সমস্যা নেই, উনি হয়তো আপাতত কাজে অন্য কাজে ব্যস্ত আছে। আমার প্রথম দুটো টপিক আছে না, যে সোশ্যাল মিডিয়া স্ট্র্যাটেজি, সোশ্যাল মিডিয়া সার্চ ইঞ্জিন কি যেন আছে, ওটা দেখে পার এই দুটো সোশ্যাল মিডিয়া মার্কেটিং এর একটা স্ট্র্যাটেজি যার যেটা আছে মিলার ভাবে তারটাই নিতে করেন, সমস্যা। আচ্ছা দেখেন, এখন আমি এটা নিলাম, নেওয়ার পর আমি এখন এটা দিলাম, তারপরে এখন আমাদের ক্যাটাগরিটা কি দিতে হবে, ক্যাটাগরিটা এখানে একটু চেক করি। ওনারা ক্যাটাগরি দিছে মার্কেটিং, সোশ্যাল মিডিয়া মার্কেটিং, সোশ্যাল অ্যাড সেটআপ, ঠিক আছে। তাহলে আমরা এখানে মার্কেটিং, সোশ্যাল মিডিয়া মার্কেটিং কোনটা দিয়েছিল, সোশ্যাল মিডিয়া মার্কেটিং, অ্যাডভার্টাইজিং, কই মার্কেটিং কই, দাঁড়ান। আচ্ছা ওইটা নাই, ওইটা আগে করছে, এই জন্য হয়তো বা দিচ্ছে না এখন। আমি যেটা করি লাস্টেরটা কি ছিল, অ্যাড সেটআপ, হ্যাঁ এই যে এটা, ঠিক আছে, ওটা হয়তো বা উঠাই দিছে ঠিক আছে। তারপরে এখন প্রজেক্ট প্ল্যাটফর্ম দেখি উনি প্ল্যাটফর্মগুলো এখানে উল্লেখ করে দিছে কিনা। এই যে প্ল্যাটফর্ম ফেসবুক, ইনস্টাগ্রাম, লিঙ্কডইন, তারপরে ইন্ডাস্ট্রি এগুলো দেখতে, ওনারটা দেখতে হবে না। ইন্ডাস্ট্রি আমরা কি কি প্রোডাক্ট নিয়ে কাজ করব এইগুলা, ঠিক আছে, বেসিক্যালি এটাই। হ্যাঁ কোনগুলা, এই যে এইটা করছিলেন ক্যাটাগরি, থাকবে কেন থাকবে না, ছিল। আচ্ছা এখান থেকে আমি দিয়ে দিই ই-কমার্স, এডুকেশন, ই-কমার্স রিলেটেড অ্যাডস রান করবো আমরা আর কি, এটা মানে এটা বোঝায়। এডুকেশন রিলেটেড করব, তারপরে ইনস্যুরেন্স, আচ্ছা এগুলো দেখতে হবে না, এটা আমাদের মতো করে দিই। হেলথ অ্যান্ড ফিটনেস দিব, তারপরে হলো নিউজ দিয়ে দিব, টেক আইটি রিলেটেড অ্যাড চালাবো, তারপর ট্রাভেল অ্যান্ড হসপিটালিটি দিব। দেখি দাঁড়ান, আমি ওটা চোখে পড়েনি এখন, সিরিয়াল বাই আসি দাঁড়ান। তারপরে গভর্নমেন্টের দিব না, ইন্স্যুরেন্স দিব না, থাক এই কটাই। ল্যাঙ্গুয়েজ ইংলিশ শুধু দিব, ঠিক আছে, ল্যাঙ্গুয়েজটা শুধুমাত্র ইংলিশ দিব, দরকার নেই আর একটাই নিবে। তারপরে এখানে বলছে সার্চ ট্যাগ, ঠিক আছে, সার্চ ট্যাগ মানে এখানে থাকে না নাকি আছে, দেখি দাঁড়ান। আচ্ছা সার্চ ট্যাগ যেটা রিলেটেড কাজ করতেছি ওই রিলেটেডগুলো লিখলেই পরেই হবে, ঠিক আছে। এখানে ফেসবুক অ্যাডস ক্যাম্পেইন, ফেসবুক অ্যাড ম্যানেজার, অ্যাডভার্টাইজিং, আর একটা বিজনেস ম্যানেজার দিব। না এগুলো দিতে হবে। শুনেন আমি আপনাকে বলি, আমি যখন সার্চ দিলাম না আপওয়ার্কে, একজনের গিগ দেখে আমি কাজ করবো, আর ক্যাটালগ দেখে দেখে কাজ করব, সার্চ দেওয়ার সময় কিন্তু একজনের প্রোফাইল চলে আসলো। কেন, এই যে আমি এই যে এইগুলো সার্চ ট্যাগ, মানে এই সার্চ ট্যাগটা খুবই মানে প্রয়োজনীয় একটা জিনিস। এই জিনিসগুলো লিখে যখন সার্চ দেবেন তখন আপনার প্রোফাইলটা তাদের ক্লায়েন্টের সামনে যাবে। ক্লায়েন্ট কোনো কাজের জন্য তো এগুলো লিখে সার্চ দিবে, বুঝতে পারছেন। 7 কন্টিনিউ করে দিই। তারপরে প্রাইসিংটা দিতে বলছে, স্টার্টেডে যাই, ফাইবার কই গেল আমার, ফাইবার থাকা লাগবে। এই যে ফাইবার তো অ্যাকাউন্ট লাগে না, এই যে
স্যান্ডউইচ ঢোকা যাবে না? হ্যাঁ এটাই তো ভয় যে ভুল হয় তিরিশটা ক্যারেক্টার নিবে না এত বড়। ভাইয়া ইয়া নেয়, ইয়াটা নেয়, ঠিক আছে? 60 ক্যারেক্টারের নেয় সবটা। করছেন আপনি ক্যাটালগ? দেখেন, করছেন ক্যাটালগ? না। আমি এতটাও ইয়া হইনি এখনো পর্যন্ত। ভাইয়া, জীবনও হইনি। ওরে একলা আমার লাইলাকে ভাইয়া দাঁড়ান, এটা হবে না। আল্লাহ আমাকে দান করো। ক্যাটালগ ক্যাটালগ উনি আবার কনসালটেন্ট করতেছেন বাবা। হ্যাঁ এই যে প্যাকেজ দেখেন, ঠিক আছে? এটা এখানে রাখি, এইটা এখানে নিয়ে আসি। ডিসক্রিপশন, এই যে এটা হলো টাইটেল, এইটা হলো টাইটেল, ঠিক আছে? আর এটা হলো ডিসক্রিপশন, ঠিক আছে? এটা দিয়ে দিলাম স্টার্টেড। তারপর উনি কি করছে, স্ট্যান্ডার্ডে প্রো, হ্যাঁ প্রো কোথায় বড় হয়ে গেছে বেশি, 33 হয়ে গেছে। এগুলো খুব ভেজাল লাগে। মানে লেস রেখে দিলে আপনার আপনি কি করতেছেন আপনারা দুই বেঞ্চ? এত শব্দ হতে আবার আচ্ছা, তারপরে দিছে মনে হয় একটা, না? না স্যার গসিপ ফেসবুক আছে আচ্ছা তারপরে উনার স্ট্যান্ডার্ডে আছে প্রো ফেসবুক অ্যাডস ক্যাম্পেইন, তাই তো? এবার দিবে মনে হয়, আগে বলে দিছি তো, এই যে আগে বলা আছে, এখন যাই যে কটা দিবে সব সেম ওয়ার্ডারে দিবে, এখন আর বলতে হবে না। বাবা তাও একটা ওয়ার্ড বেশি দিয়ে দিছে। প্রো ক্যাপিটাল না, প্রো কাটা যাবে না। দেখে রাখলে যে আপনি ব্যাড সেটআপ দেন তাহলেই হবে
সুন্দর কথা বলছেন। তারপরে আর কি আছে ওনার অ্যাডভান্সে আছে বিজনেস অ্যাডস। যান মহিলা কলেজে এসে দিয়ে যেতে বলেন, যান। যান হাইলি টার্গেটেড। আচ্ছা এটা দেই, প্লিজ রিরাইট। ঠিক আছে এটা দিয়ে দিলাম। আচ্ছা এই যে এটা দেখছেন না, এইটা এই যে সুন্দর করে নিয়ে রিরাইট করে নিলাম, নিয়ে এসে যে এখানে দিয়ে দিলাম। এবার স্ট্যান্ডার্ডটা দিই, ঠিক আছে, স্ট্যান্ডার্ডে ক্লিক করি, করার পর এইটাও মনে করেন, বুঝতে পারছেন, মানে ওই যে আগে যেগুলা কাজ করছি ওইগুলাই। আগে তো আপনাদের একটু খাটাই নিছি, না ছাড়া তো আপনাদের ব্রেন শার্প হবে না। এটা সবাই করে, এটা সবাই করে। পরে খাটা মাটাই নিয়ে বলবেন যে এটা। আচ্ছা প্লিজ রিরাইট। ঠিক আছে দেখেন হয়ে গেছে। ডেলিভারি ডেটা দেখি এখন, ওনার ডেলিভারি ডে 6 ডে, ওইটা এটা স্টার্টেড করব 2 দিন, 4 দিন, 6 দিন। আমরা একটু বাড়ায় দিব, 3 দিন, 5 দিন, 7 দিন। এই যে 2 দিন, 4 দিন, 6 দিন। নতুন সেটা একটু বাড়া দিই, $42, $126, $199। এটা লাগবে না, প্রাইসটাকে ঠিক করে নিই, তারপরে আমি বাকিটা করতেছি। এটা আমরা দিব হলো $30, $126, $199। আল্লাহ তাআলা রোজার মাসে সবাইকে বরকত দান করুক, সবাইকে ছোটখাটো আল্লাহ তাআলা মিনিমাম যেটাই হোক না মিনিমাম একটা বরকত দিক ইনশাআল্লাহ। এটার রমজান মাসে বরকত আসে অবশ্য, বলেন। হ্যাঁ এই বেসিক ফেসবুক অ্যাডস মানে যেটা আমরা বেসিক ভাবে ওটা করি, হ্যাঁ। প্রো কি আর হলো বিজনেস কি এগুলা বুঝানো। এই যে এটা আপনি চাইলে স্টার্টারে লিখতে পারেন হলো যে কি দিতাম আগে, গোল্ড প্লাটিনামের আগে কি যেন দিতাম, সিলভার গোল্ড প্লাটিনাম। এটা চাইলে সিলভার গোল্ড প্লাটিনামও লিখতে পারেন, কোনো সমস্যা নেই, বুঝতে পারছেন। প্রো মানে বুঝেন না, প্রো মানে প্রো লেভেলের কাজ করবেন আপনি। এগুলা কিছুই না, এটা এমনি জাস্ট ক্লায়েন্টের হলো ব্রেন ওয়াশ। হ্যাঁ এইটা জাস্ট খালি একটা দোকানের জিনিস সাজায় রাখছেন, উনি দেখে একটা ধারণা নিবে, নিয়ে আপনাকে বলবে আমি এরকম কাজ চাচ্ছি, এরকম কাজ দেখ। হলো তো ভেজাল যে টার্গেটেড ফর অ্যাডস ডিজাইন, ওই যে তারপরে কি কি দেখছেন কোনটা লাস্টেরটা, ওই যে টার্গেটেড ফর সাজেশন অ্যাডভান্সের হলো এই যে। হ্যাঁ এইটা মানে আমার জাদু তাই লাগবে আমার। আবার শুনেন আমি বলি, এক একটা ক্লায়েন্টের চাহিদা এক এক রকম। এখন কথা হলো আমরা যে গিগটা দিচ্ছি, তাই না, বা আমাদের যে ক্যাটালগটা দিচ্ছি, এটা তো জাস্ট খালি একটা ডেমো। এখন এইটা দেখে উনি ধারণা নিবে, নেওয়ার পরে উনি বলবে আমার লাগবে হলো তুমি আমার ক্যানভাতে একটা বানিয়ে দিতে পারো, আমি তোমাকে ডেমো দিচ্ছি এরকম টাইপের বানিয়ে দিতে পারো, আর তুমি আমার একটা চালাই দিবা $1 এত দিনের জন্য রাখবা, মাঝে মধ্যে একটু দেখবা। তখন বলবো আচ্ছা ঠিক আছে, বলবে তোমার বাজেট কত, তখন তো আপনি বলবেন যে স্যার আপনার বাজেট কত। আপনার বাজেট কখনো বলবেন না, মানে আপনার বাজেট কত, তখন বলবো যে আমার বাজেট হলো তোমার জন্য হলো $50। বললাম ঠিক আছে স্যার, আমি তাহলে $50, আপনি যেহেতু ফার্স্ট ক্লায়েন্ট আমি আপনার $50 কাজটা করে দিতে পারবো, বা $60 কাজ করে দিতে পারবো। তখন বলে ঠিক আছে
তাহলে একটা কাস্টম অফার পাঠাও, দেন ওইটা লিখে উনি যেটা যেটা চাচ্ছে ওইটা লিখে কাস্টম অফার পাঠিয়ে দিলেন, যেটা কেউ আর কি কালকে দেখালাম, ওই কাস্টম অফার পাঠিয়ে দিলে উনি অ্যাকসেপ্ট করে নিলে কাজ শুরু হয়ে যাবে। এই হলো বিষয়। এইটা তো জাস্ট ডেমো, ওনারা তো দেখবেই, বুঝেন না? আপনি যে কাজ পারেন আপনার তো পোর্টফোলিও থাকতে হবে প্রোফাইলে। হ্যাঁ, কানেকশন তো আছে, কেন নাই, থাকবে না কেন? হ্যাঁ, দেখবে না এই যে দোকানে আপনি দোকানে কি কি কাজ করতেছেন, আপনি যে কি কি সেটআপ দিচ্ছেন, কি কি সার্ভিস দিচ্ছেন, ওনারা তো দেখবে। কিন্তু প্রত্যেকটা ক্লায়েন্ট তো এই যে এইখানে যেটা আছে এইটাই তো নিবে না, নিবে কি? এক একজনের এক একটা লাগবে। হ্যাঁ, কেন পারবেন না? যেইটা শিখাইছি এইটা, এর বাইরে কিছু নাই। হ্যাঁ, আচ্ছা, তারপরে আমরা একটু দেখি টিক চিহ্ন কি কি দিয়ে আছে। প্রথমটায় টার্গেট দেওয়া আছে আর ক্যাম্পেইন অপটিমাইজেশন, টার্গেট দেওয়া আছে আর ক্যাম্পেইন অপটিমাইজেশন। তারপরে দ্বিতীয়টায় দেওয়া আছে টার্গেট আর পরপর তিনটা টার্গেট, পরপর তিনটা, একটা দুইটা তিনটা। তারপরে দেওয়া আছে সব কয়টা, না এটা এটা দেখে দেখে দেন, এটা ভুল করলে পরে সমস্যা। আচ্ছা, ফার্স্ট ডেলিভারি কিচ্ছু লাগবে না, এগুলা দিয়ে রেখে দিছে। আর কিচ্ছু লাগবে না, আমার ইমেজ লাগবে এখন। আমার ডে প্রাইস দিছি, ঠিক আছে, সেভ হয়ে গেছে। এখন আমার ইমেজ লাগবে। ইমেজটা ফেসবুক অ্যাডসের ইমেজ কোথায় রাখছেন ইয়াপু, লিপিকা আপু? সম্ভবত পিকচার আছে, পিকচারে আছে। আচ্ছা, এটা পিন্টারেস্টের বোধ হয়, গ্রাফিক্স ডিজাইনার। কই আপু এই অ্যাড সেটটা কই? এটা নাকি? হ্যাঁ, এইটা 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 এটা কিন্তু লেখা নাই তো ভালো কিছু। আরেকটা আছে, আরেকটা আছে। এই সাইডে দেখেন তো, একটার আগে আপনি যেটা ধরে আছেন ওইটা একটার আগে। ডিলিট করে দিলাম। রেজুলেশনটা কমে যায়, এই হলো বিষয়। 55 কিলোবাইট হয়ে আছে, রেজুলেশন কমে গেছে, সমস্যা নেই। এটা রিসাইজ করে নিতে হবে। হ্যাঁ আপু, হ্যাঁ প্রজেক্ট ভিডিও দিতে পারবেন। ওটা তো আপনার ওই যেটা একটু আগে দেখলাম না, ওইটার এটা আলাদা জিনিস। এই যে আমি আপনাকে দেখাই, আমি এই যে দেখাই, এই যে ইমেজটা দিছে না এই ক্লায়েন্টটা, এই বায়ারটা, এখানে ইমেজ না থাকে, এখানে সরাসরি ভিডিও থাকবে। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা কত বলছে? 4000 পিক্সেল, তাই তো? 1000/750 লাগবে বোধ হয়। এটা আমার যতটুকু জানি, অনেকদিন আগে দিছিলাম তো, আজ থেকে 3-4 বছর আগে। 1000/750। এবার দেখি নেই কিনা, ডেস্কটপে রেখে দেখি। হ্যাঁ অ্যাডজাস্ট হয়েছে, 1000/750, বুঝলেন? অ্যাপওয়ার্কের ক্যাটালগে
ঠিক আছে, এখানে একাধিক দিতে পারবেন, ফাইবার কে ওয়ার্কের মতো কোনো তফাৎ নাই, একই রকম। তারপরে 7 কন্টিনিউ। এখানে বলছে কি স্টেপে টেক এ প্রজেক্ট ডান, শেয়ার ইউর স্টেপস প্রসেস ক্লায়েন্ট উইনো, ওই যে আমরা রিকোয়ারমেন্ট দিছি না কে ওয়ার্কে বা ফাইবারে, ওইটাই এখানে বলতেছে কোনো ইয়ে আছে কিনা, দেখি উনি কি কোনো কিছু দিছে কিনা, যদি দেয় আমরা ওইটা দিব, সমস্যা নেই। পাবেন না নি, পাবেন না নি। কপি করে দিবেন, আমরা একটু লিখব, পেস্ট করে দিই। দেন শুনেন শারমিন আপু, আপনি আপওয়ার্কের বিষয়ে বলে দিবনি কি করতে হবে, বুঝতে পারছেন? আমি ওইটা বলে দিবনি কিভাবে করতে হবে, ওইভাবে করলে হয়ে যাবে। আমি নিজেও প্রথম অবস্থা আপওয়ার্ক 2টা অ্যাকাউন্ট করছিলাম, কিন্তু ভেরিফাই এনআইডি ভেরিফাই না করা থাকলে 3-4টা করতে পারবেন, সমস্যা নেই, মানে নিজের নাম দিয়ে আর কি। ওটা তো এনআইডি এখনো ভেরিফাই করেননি। আচ্ছা কই করছেন আপওয়ার্ক এনআইডি ভেরিফাই চাইছে এখনো? আমার থেকে আপনি বেশি জানেন, আমার মনে নাই। ফাইবারে করা হয়েছে, আপনি ফ্রিল্যান্সারে করা হয়েছে, আপওয়ার্কে করা হয় নাই। আপওয়ার্কে যতক্ষণ পর্যন্ত আপনি আর্নিং করবেন না, তো বা হঠাৎ করে আর্নিং অথবা হঠাৎ করে আপনাকে এনআইডি ভেরিফাই দিয়ে দিবে। আর এনআইডি ভেরিফাই থাকলে আপওয়ার্কের এই যে এরকম টিক চিহ্ন দেওয়া থাকে, এরকম টিক চিহ্ন দেওয়া থাকে, মানে ব্লু ব্যাজের মতো। তাহলে ভাইয়া এটা 7 কন্টিনিউ করি। আচ্ছা এখানে দিতে বলতেছে একটা রিকোয়ারমেন্ট দিতে বলতেছে। আচ্ছা একটা রিকোয়ারমেন্ট দেই, মানে প্রশ্ন আর উত্তর। ভাইয়া তাহলে হলো কি ওই এই যে পাইছি রিকোয়ারমেন্ট, এই যে ওটা কি কয়, ভোটার আইডি কার্ড দিলে কি করে? স্মার্ট কার্ড লাগবে নাকি? না রিকোয়ারমেন্ট ভাইয়া আমার কত অপরাধ করলে ভাবি। After pursuing the project send requirement can start the, এটা কেটে দিই, ঠিক আছে? সই পরে কমা হবে, এটা স্টেপ মানে কাজের প্রসেস। এই যে এইখান থেকে নিছি আমি, এই যে দেখেন এই যে ক্লায়েন্টের ইয়েটা আছে না, যে এটাতে নিচে স্টেপ দেওয়া আছে দেখেন। ভাই ওই নিচেটাও কাটে যাবে, ওই যে জয়পয় এটা এখানেও চলে আসছে, এটার মানে কি? ওনার নাম সেভেন কি হলো আবার এর আবার? আচ্ছা প্রজেক্ট ডিসক্রিপশনটা তো দেইনি এখনো, তাই না? এখন প্রজেক্ট ডিসক্রিপশনটা দিতে হবে। দেওয়া তো অনেক দেরি ব্যাপার। তাও সহজ করে দিছি আগের থেকে, এখন চ্যাট জিপিটি দিয়ে দাদার খবর হয়ে যায় তো কেউ দিতেনি না, দিবনি কালকে দিবনি, কালকেটা আর আসতো না। রিরাইট বন্ধুরে গেল আপু, কপি এটা দিয়ে দিলাম। বেশি ওয়াট হয়ে গেছে নাকি? না স্যার 1200 ওয়াট লাগবে, 1000 ঠিক আছে। আচ্ছা দেখি ভিতরে চেক করে নেব নামটা আছে কিনা আমার জয়পালের, নাই নাই। তারপরে 7 কন্টিনিউ করে দিব, তারপরে এই যে দুইটার উপর টিক চিহ্ন দিব। এখানে উপরে যেটা থাকবে সিমুলা, আপনি ম্যাক্সিমাম নাম্বার একসাথে কয়টা প্রজেক্টে কাজ করার মতো ক্ষমতা আপনার আছে বা করতে চান 3টা, যেটা ডিফল্ট ভাবে থাকবে ওইটাই থাকবে। সাবমিট ফর রিভিউ, আপওয়ার্ক দেখে অ্যাপ্রুভ করে দিবে, ঠিক আছে? এই হলো বিষয়।
করে এই যে আন্ডার রিভিউ। ক্যাটালগ করা যাবে আর আরেকটা হ্যাঁ তিনটা করে দিবেন, বলছি না তিনটা করে দিবেন। ফেসবুক আর স্ক্রিন ভাইয়া এই যে জিনিসটা